হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোবাসায় আছো। তোমাদের আশীর্বাদে আমরা এখন আমাদের নতুন সদস্যদের নিয়ে একটু একটু ভালো থাকার চেষ্টা করছি। এইবার আসি, আজকে একটা অন্যরকম স্বীকারোক্তি নিয়ে এসেছি আমি তোমাদের কাছে। আজকের দিনটা অন্য সব দিনের মতো নয়, একটু অন্যরকম। এই রবিবারটা সবার আসবেই যাবে, কিন্তু আজকে এই 3 মে আমাদের যে প্রথম একটা সকাল ওদেরকে নিয়ে, এই এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। বাই দ্য ওয়ে, সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই খুব ভালো করে আজকের রবিবারটা কাটাও। আমাদের অন্য দিনের মধ্যে থেকে আজকের রবিবারটা সম্পূর্ণই আলাদা। এই যে আমি এখন বলতে পারি আমি এক বাচ্চার মা নই। আমি, সবাই বলে না একখানা বাচ্চা আর একটা নেই, আমার দরকার নেই। তার কারণ হচ্ছে আমি পাঁচটা বাচ্চার মা। তোমরা তো সবাই চাঁদকে জানো, চাঁদ একটা, এই যে আমার এই দুটো আর ওপাশে আমার চূর্ণমূর্ণ রয়েছে। একবার চূর্ণমূর্ণকে দেখিয়ে আনি, তারপর তোমাদেরকে বলছি বাকি কথাটা। দাঁড়াও, চূর্ণমূর্ণ, ওরা না এত সুন্দর আমার কথা বোঝে, দেখবে? আয় আয়, এই দেখো এসে গেল, দেখেছ? আয়, এই দেখো, আয় আয় আয়। কাছ থেকে বুঝতে পারছি না কীভাবে আসবে। এই দেখো, দেখলে? এই দেখো, দুটোই এসে গেছে। ওদেরকে একটু টাইম দিতে হয়, ছোট মানুষ তো, মানে ছোট প্রাণ তো। তো এই হলো আমার 5টা সন্তান নিয়ে আমার আর অর্কর একটা ভরা সংসার। গলার অবস্থা খুব খারাপ, হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ ফ্যান চালিয়ে রেখে দিয়েছি আমি ওদের জন্য, ওদের কষ্ট হবে বলে, পাখি দুটোর। এবার ফার্স্ট আসে ওদের নামের ক্ষেত্রে। ওদের নাম নিয়ে আমরা এখনও কোনো স্থিরতায় আসতে পারিনি। তার কারণ হচ্ছে একবার বলছি রিনি ঝিনি, চিনি না ঝিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটোই তাহলে মেয়ে হয়ে যাচ্ছে। ওর একটা মেল ফিমেল আছে। ওর বাপি যে নামটা দিয়েছে খই মুরকি, সেই নামটায় এরা সবাই হ্যাবিচুয়েটেড হতে পারেনি এখনও অবধি। ওরা কী বলে ডাকে, মানে বাড়ির সবাই একটু খই মুরকি বলে হ্যাবিচুয়েটেড হলে, আগে বাড়ির লোকেরা হ্যাবিচুয়েটেড হই, তারপর তো ওদেরকে হ্যাবিচুয়েটেড করবো। আপাতত একটা মেল ফিমেলের নাম আমার খই মুরকি আছে, রিনিঝিনি। তখন যা ভালোবেসে ডাকছি, ওরা সবাই রেসপন্স করছে। দেখো আমি ডাকছি কিন্তু বলছে, রেসপন্স করছে। কী হয়েছে মা? দাঁড়াও, কথা বলছি। তো ওরা আজ সকাল থেকে আমাদের কাছে শুয়েছিল। ঘুম থেকে উঠেই ফার্স্ট ওদের আওয়াজে ঘুমটা ভাঙলো। ওরা ঘুম থেকে উঠেই ডাকছিল। এটা আমার আর অর্কর কাছে একটা অন্যরকম ফিলিংস। অর্ক এর আগে বাড়িতে বহু বছর আগে পাখি পুষেছিল। আমারও বাড়িতে পাখি ছিল, সেটা ছিল বাজরিগার, মানে বদ্রি পাখি বাংলায় যাকে বলে। এটা আমরা এনেছি জাভা, কারণ বদ্রি পাখি একটু মানে আমার বদ্রি পাখি নিয়ে এক্সপিরিয়েন্স খুব খারাপ কেন, একজন আরেকজনকে কামড়ে মেরে ফেলেছিল। তো ওটা আমার কাছে খুব কষ্টদায়ক ছিল। তো যার জন্য আমি বদ্রি নিয়ে নিয়ে জাভা এনেছি। আর এরা একদম সদ্য ফোটা প্রাণ, জাস্ট 1 মাসের বাচ্চা। আমি এবার একটা স্বীকারোক্তি সেটাতে আসি। সেটা হলো আমার আর অর্কর একটা, মানে আমরা ডিসাইড করেছি একটা জিনিস। তোমরা যেমন নর্মাল ওরা কী খায়, পাখিরা সামাদানা, কেউ চাল খায়। ওরা কিন্তু ওইভাবে ওদের প্যারেন্টসরা, ওদের জন্মগত যারা প্যারেন্টস, তাদের কিন্তু ওরা ওইভাবে খেয়ে হ্যাবিচুয়েটেড নয়। তো আমি আর ওরকম এই ডিসিশন নিয়েছি, এখন তো ওদের প্যারেন্টস আমরা, তো ওদের অ্যাকচুয়াল বর্ন প্যারেন্টস যারা, তারা যেভাবে হ্যাবিচুয়েটেড হয়েছে আমরাও সেভাবেই ওদেরকে হ্যাবিচুয়েটেড করবো। কারণ এখন যশোদা মায়ের দায়িত্বটা আমাকে পালন করতে হবে। আর ওকে, যশোদার বোনের নাম কি ছিল? ও ভুলে গেছে। যাই হোক, খুব আমরা হিস্ট্রিতে একদম দুর্দান্ত, হোয়াট এভার। তো ওদের কীরকম লাইফস্টাইল বা ওরা কীভাবে ওদের প্যারেন্টসটা খেয়ে অভ্যস্ত, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে। তবে স্বীকারোক্তিটা এবার আসে, অনেকবার স্বীকারোক্তি বলে ফেলেছি, বলতে পারিনি। সেটা হলো কালকে যখন অতগুলো পাখির মধ্যে ওদেরকে নিয়ে আসছিলাম, তখন তো বললামই খারাপ লাগছিল। রাতে এসে আমি আর অর্ক সত্যিই আমাদের খারাপ লেগেছে এটার জন্য যে ওরা একদম ছোট, 1 মাসের বাচ্চা, ওদেরকে ওদের মা বাবার থেকে আমি আলাদা করে রেখেছি। সেটা হয়তো আমাদের উচিত হয়নি। হয়তো এটাও ঠিক, আমরা আমাদের সন্তানকে সুখী করতে গিয়ে, মানে চাঁদকে সুখী করতে গিয়ে, ওরাও আমাদের সন্তান, চাঁদকে হ্যাপি করতে গিয়ে হয়তো ওদেরকে একটু কষ্ট দিয়েছি। তাই ওদের যাতে, দেখো বাবা মাই হয়, কিন্তু ওরা তো একদম ছোট্ট মাটির তাল, ওদেরকে যেমন করবো ওরা তেমন করবে। তাই ওদের যাতে এই ফিলিংসটা না আসার জন্য এখন আমাদের দায়িত্ব যে ওদের বাবা মার জায়গাটা পূরণ করা, ওদের অভাবটা পূর্ণ করা। তো আমরা বলছি না, যেটা অন্যরকম, সকালবেলা উঠেই অর্ক বললেই ওদের খেতে দেওয়া হয়নি কালকে রাতে। মানে সবাই খুব মানে এঙ্গেজ আছে ওদেরকে নিয়ে, নাতিকে নিয়ে তো সবাই আছেই। ধরো 1 মিনিট, পৌঁছার পর থেকেই বাবা মামনি দিদি মানে সবাই ব্যস্ত, ওরা কী খাবে, বাবার বক্তব্য ওরা কী খাবে। আমি বললাম বাবা যেমন হ্যাবিচুয়েটেড, ওটা নিয়ে আলাদা ভিডিও করবো বলে বলছি না ওরা কী খাবে, তাহলে ওটা আনতে হবে। সকালবেলা মামনি বলছি ওদেরকে দিয়েছিস, এই দেখ ওরা খাচ্ছে, দাঁড়িয়ে দেখছি ওরা খাচ্ছে কিনা। অর্ক জলের জায়গাটা ওটা চান করে, মানে যেভাবে ওরা অভ্যস্ত, সেই বাড়িটা বার করে ধুয়ে এনে ওদেরকে জল দিল। মানে সবাই ওদেরকে নিয়ে এতটা বেশি মানে ওয়েলকামিং ব্যাপারটা ওদের মধ্যে ছিল না। তো আমার মনে হয় ওদের একটু
প্রথম দিন অতগুলো পাখি ছেড়ে দুজনে আলাদা খাঁচায়, ছোট্ট খাঁচায়, অত বড় জায়গা ছেড়ে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ওরা খুব ভালোভাবে আমাদের বাড়ির লোককে অ্যাকসেপ্ট করতে পারবে, কারণ এটা তো ওদেরও বাড়ি, তাই না? আমরা যেহেতু ওকে মানে আমরা যেভাবে ওদেরকে ওয়েলকামিং করি বাড়ির লোকেরা, আমি বাদ দিয়ে, আমি তো ওদের মা, অর্ক ওদের বাবা, এছাড়া বাদ দিয়েও বাড়ির সবাই যে ওদেরকে ওয়েলকামিং করেছে মানে একটা অত্যন্ত ভালোবাসার সাথে, সেখানে এরা কী করছে সারাক্ষণ এইভাবে চলছে। আর চাঁদ তো ঘুম থেকে উঠেই ওদেরকে বলছে আমি তোমাদের দাদা। চাঁদ তো বুঝতে পারছে না, অত ছোটো, এবার ও হাত দিচ্ছে, ওরা ভয় পাচ্ছে, চাঁদকে দেখলে ওরা খুব উত্তেজনা হয়ে যাচ্ছে। এবার আমি এটা বুঝতে পারছি না, বাচ্চারা বাচ্চাদের ভালোবাসে, তো ও বাচ্চা দেখে ওকে দেখে আনন্দে লাফাচ্ছে না ভয় লাফাচ্ছে। তো চাঁদ আবার ওদেরকে বলছে, আমি যখন যাতে বলছি চাঁদ, ওরা কিন্তু ভয় পাচ্ছে, ওদেরকে বলছে ভয় পেও না, ভয় পেও না, আমি তো তোমাদের দাদা হই, তোমাদের আমি মারবো না, কিচ্ছু করবো না, আমি তোমাদেরকে ভালোবাসি। মানে এই ব্যাপারটা আমাদের খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। যাই হোক, তোমরা প্রে করো যেন এই দুটোকে সুস্থভাবে রাখতে পারি, আমার সন্তানের মতো ওরা, মানে আমার চাঁদকে যাওয়া যত্ন নিতে পারি, যেন ওদেরকেও যত্ন নিতে পারি, এই একটা আর কি। এখন ঘুমাচ্ছে একজন। আর নাম নিয়ে আমি খুব কনফিউজড, নাম নিয়ে আমরা এখনও একটা দুটো আছে, নামটা এখনও স্থির করতে পারিনি। কেউ রিনিঝিনি বলছে, কেউ খইমুরকি বলছে, হয়তো দুটো নামই থেকে যাবে ওদের। তো তুমি কি বলছো? বাজে কথা বলো না। তো ও ওকে নিয়ে খুব খুশি, অনেক দিন পর বাড়িতে পাখি এসছে না গো, তোমার ওর মনে একটা আলাদাই খুশি আছে। সকালটা আমাদের আলাদাই সুন্দরভাবে শুরু হয়েছে পাখির ডাক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এরা হয়তো খুবই ছোট, কিন্তু আচ্ছা তার আগে ময়না ছিল, অনেকগুলো পাখি ছিল, এরা খুবই ছোট, কিন্তু আমার মনে হয় এদেরকে ছোটো থেকে বোঝালে ওরা আমাদের কথা বুঝতে পারবে। যাই হোক, আজকে ব্লগটা অনেকটা বড় করে ফেললাম, স্বীকারোক্তি বলতে গিয়ে, ওদের লাইফস্টাইল বলতে গিয়ে। অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে না আমরা এতটা যে সকালটা শুরু হয়ে যেত সুন্দরভাবে, যে যা বলবো মনে হচ্ছে কম বলা হচ্ছে, আরও বলি। তো বাট এবার আজকের দিনটা সবাই খুব ভালো কাটাও, হ্যাপি সানডে, সবাই খুব জমিয়ে কষিয়ে এই সুন্দর ওয়েদারে মাংস ভাত খেয়ে ঘুমাও। চলো আজকের মতো আসি, কালকে আসবো ওদের লাইফস্টাইলের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসতে থেকো, বাই বাই।